আইপিএলের নিলামের জায়গা পেল গোপালগঞ্জের সাকিব। বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএলের নিলামে দল পাবেন কিনা তার সময় হলেই জানা যাবে। 24-25 নভেম্বর যেতে অনুষ্ঠিত মেগা নিলামে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা না পেলেও কিন্তু গোপালগঞ্জের সাকিব আছেন নিলামের খেলোয়াড় তালিকায়। শিরোনাম দেখে কি ভ্রু কুঁচকে গেছে? এ আবার কোন সাকিব? সেই পরিচয় অবশ্যই জানা যাবে। তার বাড়ির ঠিকানা তো জেনেছেন এই শিরোনামে। না ভাবনার রথ ছোটানোর প্রয়োজন নেই। এই সাকিব আসলে বাংলাদেশের সাকিব আল হাসান নন, ইনি হলেন সাকিব হোসেন। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান। গত বছর ডিসেম্বরে সর্বশেষ আইপিএলের নিলামে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সে সময় পুরোটা জানার আগেই অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন বাংলাদেশের সাকিবকে ফিরিয়েছে নাইট রাইডার্সরা। ভুলটা নিশ্চয়ই ভেঙেছিল 20 লাখ রুপি ভিত্তিমূল্য এবং পুরো নাম দেখে। সেই সাকিব এত দিনে যেমন বেশ পরিচিতি হয়ে উঠেছে, তেমনি এবারের নিলামে তার ভিত্তিমূল্য বেড়ে হয়েছে 30 লাখ রুপি। বলে রাখা ভালো যে এই গোপালগঞ্জ বাংলাদেশের নয়, তবে বাংলাদেশের গোপালগঞ্জের মতোই একটি জেলা শহর, সেটা ভারতের বিহার রাজ্যে। 20 বছর বয়সী এই ডানহাতি পেসার ছিলেন চেন্নাই সুপার কিংসের নেট বোলার। সাকিবের জন্ম 2004 সালে গোপালগঞ্জ জেলার সদর ব্লকর দরগা মহল্লায়। বাবা আলী আহমেদ হোসেন কৃষক, মা গৃহিণী। এমন পরিবারের গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রায় একই। আর্থিকভাবে টানাটানির সংসার। সাকিবের পরিবারও আলাদা নয়। সমস্যা আরও বাড়ে বাবার বয়স একটু বাড়ার পর। হাঁটুর সমস্যায় ভুগে কৃষিকাজ ছাড়তে হয় সাকিবের বাবাকে। এমন পরিবার থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা কঠিন। খেলাটা তো একদম সস্তা নয়, খরচপাতিও আছে। সাকিবও শৈশবে ক্রিকেটার হতে চাননি। সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করতে চেয়েছিলেন। দিন শুরু হতো দৌড়ে। একদিন তার পরিচিত জনেরা বুদ্ধি দিলেন, ক্রিকেটে একটু নিজেকে পরখ করে দেখো। সাকিবও নেমে পড়েন ক্রিকেটে। তারপর ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেন তার ভবিষ্যৎ লুকিয়ে আছে আসলে সামরিক বাহিনীর ঊর্ধ্বে নয়, ক্রিকেটের জার্সিতে। সাকিবের ক্রিকেটে উঠে আসার গল্প বাংলাদেশের গ্রাম কিংবা মফস্বলের আর 10 জন উঠতি ক্রিকেটারের মতোই। খেলাটা একটু শেখার পর অনেকেই টেপ টেনিস খ্যাপ খেলতে নেমে পড়েন। তাতে নিজের হাত খরচের পাশাপাশি পরিবারেরও একটু সহায়তা হয়। সাকিবও 500-1000 রুপি পারিশ্রমিকে তখন টেনিস বলে ক্রিকেট খেলতেন। এভাবে ধীরে ধীরে বেশ ভালো পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রান করতে শুরু করেন। সাইকেল চালিয়ে 50 কিলোমিটার দূরত্বে যেতেন অনুশীলন করতে। সাইকেল না পেলে পায়ে হেঁটে উঠে আসার পথে সাকিবের এসব দাহকালের গল্প আগেই জানিয়েছিল ভারতের সংবাদ মাধ্যম। উঠে আসার পথে সব ক্রিকেটারই কেউ একজন থাকেন যিনি শক্ত হাতে হাল ধরেন, বুদ্ধি পরিশ্রম দিয়ে পথ দেখান। সাকিবেরও তেমন একজন ছিলেন প্রয়াত মিন্টু ভাইয়া। সাকিব বড় স্বপ্ন দেখতে শিখেছেন এই মিন্টু ভাইয়ার কাছেই। 2021 সালে পাটনায় বিহার ক্রিকেট লিগ নিয়েই নজর কাড়েন। সুযোগ পেয়ে যান বিহার অনূর্ধ্ব-19 দলেও, অথচ তার আগেই জেলা দলেও খেলেননি। চণ্ডীগড়ে অনূর্ধ্ব-19 ক্রিকেট খেলার সময়ই পাল্টাতে শুরু করে সাকিবের জীবন। এর মধ্যে আরও একজন মেন্টর ও কোচ পেয়ে যান রবিন সিং। নিজের ভাতিজার মাধ্যমে কোচ রবিন সিং জানতে পারেন গোপালগঞ্জে খুব ভালো একজন পেসার আছেন। পরে রবিন সাকিবের সঙ্গে যোগাযোগ করেন। চণ্ডীগড়ের সেই দিনগুলোর সুবাদে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে ডাক পান সাকিব। সুযোগ পান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার। সেই টুর্নামেন্টে ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সময় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজর পড়ে। এরই সূত্র ধরে চেন্নাই সুপার কিংসের নেট বোলার প্রশংসা পান মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলি। কলকাতা নাইট রাইডার্স এর আগে সাকিবের উঠে আসার গল্পের একটি ভিডিও শেয়ার করেছিল। সেখানে সাকিবের মা জানিয়েছিলেন ছেলের এক জোড়া ভালো জুতো ছিল না। মায়ের কিভাবে তা সহ্য হবে ছেলের জন্য, তাই নিজের অলংকার বিক্রি করে দিয়েছিলেন। 2024 আইপিএল নিলামের শুরুর দিকের রাউন্ডে সাকিব অবিকৃত থাকলেও শেষ মুহূর্তে তাকে কিনে নেয় কলকাতা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।